তো ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি গাছ। এটা চকলেটের বয়াম ছিল। চকলেটের বয়ামটা এই দোকান থেকে নিয়ে মাটি উঠিয়ে নিয়ে আসছি। ওইদিকে একটি ক্ষেত আছে, ওই ক্ষেত থেকে। তো ফ্রেন্ডস, এই বয়ামের ভিতরে মাটি উঠিয়ে মাটিতে জিঙ্ক মিশ্রিত পানি অ্যাড করে মাটিটা পুষ্টি গুণাগুণে এটা ঠিকঠাক হয়ে গিয়েছে মাটি। এই মাটির মধ্যে যদি এর আগে সার প্রয়োগ করে ছিল, ইউরিয়া বা অন্যান্য সার, সেই সারগুলোর যে ক্ষতিকর দিক সেটা ঠিক হয়ে গেছে এই মাটি। এখন এখানে আমি দুইটি ফুল গাছ লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এটি এই ফুল গাছটিতে লাল লাল ফুল ধরে। আমি অন্য একটি ফুল গাছ থেকে বীজ সংগ্রহ করে এখানে দুইটি বীজ নিয়ে আসছিলাম। এখানে দুইটি গাছই এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এই যে চারা উঠছে বীজ থেকে, এগুলো লটকনের চারা। লটকনের বীজ এখানে বুনেছিলাম। লটকন একজনে কিনে নিয়ে আসছিল, সেই লটকন গুলো একসঙ্গে খেয়েছি। একসঙ্গে লটকন খেয়ে সেই লটকনের বীজটি ফেলে না দিয়ে আমি এখানে বীজটা রোপণ করেছিলাম। বীজটা বুনে দিয়েছিলাম লটকন গাছের। এখানে কয়টি লটকন গাছের চারা উঠছে দেখি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি। ওখানে এখানে 11টি লটকনের চারা উঠছে, দেখতে পাচ্ছেন। এখানেও একটি চারা উঠবে সম্ভবত। এই যে মাটি এখান থেকে উপর দিকে উঠে আসছে। তো ফ্রেন্ডস, এখানে মোট 11টি লটকন গাছের চারা দেখা যাচ্ছে, আর দুইটি ফুল গাছের চারা। তো ফ্রেন্ডস, এই ফুল গাছ দুটি বড় হলে তারপরে ফুল ধরবে, তখন আমি আরো কি ভিডিও করব। আর লটকন গাছগুলো যখন একটু বড় সাইজের হবে, তখন আমি আরো একটু ভিডিও চেক করবো ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আপনি যদি দেখতে চান যে এই লটকন গাছের চারাটা বড় হয়ে বড় হওয়ার পর এটা কোথায় নিয়ে গিয়ে চারা লাগিয়ে দেব, সেটা দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। আর এই যে এই গাছে ফুল ধরবে যখন, তখন একটি ভিডিও করব। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন। তো ফ্রেন্ডস, এটি আমি এই দোকানের ভেতরেই রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দোকানের যে শাটার খোলা আছে, এখান দিয়ে রোদ এখানে এসে লাগে। এটাতে রোদ ঠিকঠাক মতোই পাচ্ছে। আর আমি প্রতিনিয়ত পানি দিচ্ছি, প্রতিদিন সকালে এসে এতে পানি দিয়ে ভিজিয়ে দিই। পানি পাচ্ছে, রোদও পাচ্ছে, আবহাওয়া ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হিমেল হাওয়ায় বাতাসের কারণে এই গাছের পাতাটা নড়ছে। এখানে আলো আছে, বাতাস আছে, পানি আছে, এর জন্যই এটার মধ্যে চারা হয়েছে। ফ্রেন্ডস, সঙ্গে সংযুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস, এই চ্যানেলের সঙ্গে আপনি সংযুক্ত থাকার মাধ্যমে এখানে যে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট, এই ভেটেরিনারি প্রোডাক্টে বিস্তারিত জানতে পারবেন। এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে হিউম্যান প্রোডাক্ট আছে, এগুলো এর ব্যাপারে জানতে পারবেন। ফ্রেন্ডস,
সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন এবং বেল আইকনে অল অপশন সেট করে রাখবেন। আপনি যদি ওষুধের বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ ঔষধের ভিডিও করার কথা না আমার, আমি এই এটার ভিডিও দেখা যাচ্ছি, তারপরেও ঔষধের বিষয়টা জানিয়ে দিলাম। এর আগেও আমি ঔষধের ব্যাপারে এই চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি অনেক। তো ফ্রেন্ডস, ঔষধের বিস্তারিত জানতে হলে এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সেট করে রাখুন। আর ফ্রেন্ডস, এই গাছগুলো বড় হলে এই গাছে কিরকম ফুল ধরে সেটাও দেখাবো, সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।